হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি বানাবো এটা আপনারা তেলে ভাজা কেকও বলতে পারেন, আবার তেলে ভাজা বিস্কুটও বলতে পারেন। খুবই সহজ রেসিপি, খেতে ভীষণ মজাদার হয়। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি কিভাবে বানালাম আমি প্রথমেই এখানে নিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, যাতে ডিমের কোনো গন্ধ না থাকে তার জন্য। ভ্যানিলা এসেন্স সবার কাছে থাকে না, তাই এলাচের গুঁড়োটা আপনারা ব্যবহার করে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ গুঁড়ো দুধ। এর জায়গায় আপনারা লিকুইড দুধও দিতে পারেন, সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কিন্তু বেশি লাগবে। আমি এখানে যা যা পরিমাপ দেখাচ্ছি তাতে 1 কাপ ময়দাতে খুব ভালোভাবে এই কেকটা তৈরি হয়ে যাবে। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ব্লেন্ড করে নিলাম। দেখুন একটু ফোমি মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। খুব বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করলাম না, মাত্র 1 টেবিল চামচ তেল এখানে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে শুকনো উপকরণ ময়দাটা। চাইলে আপনারা এর জায়গায় আটা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। ময়দাটাকে অবশ্যই একবার চেলে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা ভালো লাগে, সেই জন্য এখানে আমি বেকিং সোডা ব্যবহার করলাম না, শুধুমাত্র বেকিং পাউডার দিয়েছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে আবারও সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কেকটা যখন আমরা বেক করি সেক্ষেত্রে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়, আর যেহেতু এটাকে তেলে ফ্রাই করব সেই জন্য এই ব্যাটারটা একটু ঠিক হবে। খুব নরম একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন হাত দিলে একটু চিটচিটে মতো থাকবে। এখন এখান থেকে অল্প অল্প করে আমি ডো নিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে মাপ করে নিলাম, তাহলে প্রত্যেকটা বিস্কুট সমান মাপের হবে। এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে দিলাম। দেখুন জাস্ট হাত দিয়ে ফ্ল্যাট করে নিয়েছি। তারপর গ্যাসে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে তার মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি। এই বিস্কুটগুলো একটা একটা তৈরি করব আর একটা একটা এর মধ্যে দিতে থাকবো। সবগুলো আগে তৈরি করে রাখলে জড়িয়ে যাবে একসঙ্গে, সেই জন্য আমি এখানে একটা একটা তৈরি করে নিচ্ছি আর একটা একটা দিয়ে দিচ্ছি। আর দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন একটা একটা দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা আস্তে আস্তে করে ফুলে উঠতে শুরু করেছে। খুবই কম সময়ের মধ্যে এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। একদম লো ফ্লেমে রেখেছি আমি গ্যাসটাকে। তারপর এখানে আমি সবগুলো বিস্কুটকে দিয়ে দিয়েছি। দেখুন একটা সাইড হালকা ফ্রাই হয়েছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তারপর যখন এগুলো আবারও আর একটা সাইড হয়ে যাবে তখন এগুলোকে আরও একটা সাইড করে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে করে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে তুলে নেব। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আগেই ফ্রাই হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর কালার এসেছে দুটো সাইডে। আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে পরপর করে যেমন বিস্কুটগুলো দিয়েছিলাম তেমনভাবেই তুলে নেব। আর এগুলো এই অবস্থায় তুলে নিলে এর মধ্যে যে কুকিং প্রসেসটা চলবে তাতে করে এই বিস্কুটের কালারটা আর একটু ডার্ক হয়ে যাবে। একই রকমভাবে সমস্ত বিস্কুটগুলোকে এখানে আমি ভেজে তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে দেখতে। খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে আমি তৈরি করে নিলাম এই বিস্কুটটি। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।